শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো সকাল সকাল ছেলে উঠে গেছে তাড়াতাড়ি করে, আমি সমস্ত কিছু কাজকর্ম করে এদিকে বিছনা বিছনা তুলতে এসেছি। শুধু ঘরটা মুছতে পারিনি, ঘরটা ঝাড় দিতে পারিনি ছেলের ইয়ের জন্য, শুয়ের ছিল বলে। যাই হোক, ছেলে উঠে গেছে, আমি এই ফাঁকে বিছনা বিছনা সব বেডশিট চেঞ্জ করলাম। চেঞ্জ করে আবার একটা কাঁচা বেডশিট পেতে দিলাম, পেতে দিয়ে তারপরে গেলাম ইয়ে করতে, ঘর দুয়ারগুলো একবার ঝেড়ে টেরে নিচ্ছি। সকালবেলা যেই কাজগুলো থাকে আমার, ঠিক আছে, সব ঝেড়ে টেরে ঘরগুলোকে মুছে এই যে চাদর টাদর সব উঠিয়ে দিয়েছি। মানে আজকে খুবই তাড়াতাড়ি উঠে গেছি সকালবেলা, কারণ আজকে ওর মাসি আসবে বলেছিল। আমি তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম এদিকে করে তাড়াতাড়ি করে রান্নার দিকে যাব, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। যাই হোক, সব করে টোরে নিয়ে ঘর দরগুলোকে ঝাড়ছি, ঝেড়ে টেরে তারপর ঘরগুলোকে মুছতে হবে, মুছে নিয়ে তারপরে আমি স্নান করবো, পুজো টুজো দেবো। এই বলতে বলতে সমস্ত কাজগুলো হয়ে যাচ্ছে একের পর এক। ছেলে গেছে বাথরুমে, এই ফাঁকে আমি এগুলো সব করে নিচ্ছি, বুঝলে। দেখো, ঘরটা তো একটা না, ঘর কতগুলো ঘর, ডাইনিং সমস্ত ঘরগুলোকে ঝাড় দিতে হয়, আর এগুলোকে আবার মুছতে হয়। বিশেষ করবে না, প্রচুর মোছা, প্রচুর ঝাড় দেওয়া। আমি তো 2বার করে 3বার করে ঘর ঝাড় দিই, কারণ পায়ে ধুলো ধুলো থাকে না, সেজন্য আগে বিছনা তুলি, বিছনা তুলে করে বিছনা পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড় দিই, তারপরে ঘর মুছি। তার আগে করি না যতক্ষণ ছেলে শুয়ে থাকে। দেখো সকালবেলা তো সব কাজকর্ম করে পুজো টুজো দিয়ে, সকালবেলা রুটি ছিল, ঘুগনি ছিল, সব গরম করলাম। ওই করে তারপরে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার কাটাকুটি মোটামুটি অর্ধেক হয়েও গিয়ে রান্না আমার অর্ধেক হয়ে গেছে। ডাল হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, মাছের মাথাটা ভেজে রাখলাম, পুঁই শাক করছি, বুঝলে। ওদিকে ভাত অর্ধেক হয়ে গেছিলো, আবার বসিয়ে দিয়েছি। আমার বাবা চলে গেল মাসিকে আনতে, চলেও গেছে। এবার ইয়ে করছি, আমি রান্নাটা এই ফাঁকে ফটাফট করে নিই, আমার মোটামুটি হয়ে যাবে। একটু পুঁই শাক করলে মাংসটা করবো, ভাতও হয়ে গেছে ওইদিকে, বুঝতে পারছো। কোন সকালবেলা উঠে সমস্ত কিছু করে চান টান পুজো টুজো সব হয়ে গেছে। আবার এতকারি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এবেলা পারলে করবো, তা নাহলে রাত্রেবেলা কেচে দেবো। চলো বাবা, খুঁটিটা বড় হয়ে গেছে না, চাপা দিয়ে রাখি, চাপা দিলে তাড়াতাড়ি। এদিকে বাসনের পাহাড় হয়ে গেছে, বুঝলে। এদিকে ভাতটা বসাই, মাথা আমার কাজ করছে না, বুঝতে পারছো। ভাতে এই বসালাম। পুঁই শাকের গোড়াগুলি ভীষণ মোটা শক্ত, এই জন্য ওগুলো প্রেশারে দিয়ে দিয়েছিলাম, প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হয়ে গেল। হ্যাঁ কার সাথে? হ্যাঁ বলে নে, বলে নে। আমি তো ব্যস্ত, তো আমি ঠিক মতো কথাও বলতে পারছিলাম না। আমি ব্যস্ত না, ওই জন্য আর কথা বলতে পারলাম না। আমি পরে তুই বল, তুই বলে নে। চাপা দিয়ে রাখো, বুঝলে। আমার জন্য 2 পিস মাছ রেখে দিয়েছি, এটাকে ভাজা করবো, ব্যাস। মাংসের আলু কাটা হয়ে গেছে, মাংসের আলুটা ভাজতে হবে আর মশলাটা করতে হবে। এদিকে মাংস আমি সব দেখো মেখে রেখে দিয়েছি, বুঝলে। মাংস সব নুন হলুদ তেল টেল দিয়ে মেখে রেখে দিচ্ছি। এখন মাংসের মশলাটা করবো, আলুও কাটা হয়ে গেছে, আলুটা ভাজবো আর মশলাগুলো হয়ে যাবে এখনই। মাংসটা বড় কড়াইতে বসাবো। চলো ঘুরি কেটে আসি, এটা হোক এই পাতে, এদিকে কেটে আসি, চলো। দেখো রান্না তো আমার মোটামুটি সব হয়ে গেছে। এত কিছু রান্না করলাম যার জন্য, যে ওর মাসি আসবে, বরের মাসি, মানে আমার শাশুড়ির বোন আসার কথা ছিল। ফোন করেছে, আমার ইয়েও গেছিলো, আমার বড় গেছে আনতে। বলছে যে এত রোদের মধ্যে না আমার শরীর টরীর জানি কোনো অস্থির অস্থির করছে, আমি না যেতে পারবো না। বলো, এটা সকালবেলা বলে দিলে হয়ে যেত। কত রান্না করেছি আমি, কত রান্না, সেই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। এখন বলছে আমি যেতে পারবো না।
যেটা বলে দিতে পারতো। প্রচণ্ড রোদ, সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, আরও ওনার ভালো হয়েছিল, কিন্তু যা রোদ দেখতে পাচ্ছে বলছে আমি যাবো না। আপনার সত্যি কথা, যদি আবার কিছু হয়ে যায় তখন কী হবে? ওই জন্য বলছে আসবে না। আমার বর আবার রিটার্ন ফেরত আসছে। সব রান্না বাড়ি আমার কমপ্লিট হয়ে গেছিলো সব, শুধু এই মাংসটা করলেই আমার হয়ে যেত জানো। এ দেখো দেখো, এই যে খালি চিকেনটা হচ্ছে, আলু ভেজে রেখে দিয়েছি, এই যে মাংসটা হচ্ছে খালি। এখানে দেখো সব রান্না হয়ে গেছে। এ দেখো মুসুরির ডাল করেছি, পুঁই শাক করেছি মাছের মাথা দিয়ে, পটল ভেজেছি, মাছ ভেজেছি, ভাত পর্যন্ত হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু এখন চিকেনটা করছিলাম। দেখো এই চিকেনটা করলেই আমার রান্নাটা হয়ে যেত, বুঝলে। একটা মানুষ আসবে, যদি একটু ঠিক মতন না খেতে দিতে পারি। ভাগ্যিস আমার বর বলছিল যে আমি তুমি দই টইগুলো নিয়ে আসবো, তাহলে আজ এখন না আসুক, তারপরে কিছু আনিনি। বলো কী বলবে বলো, এই বললো আসবে, এত কিছু রান্না বান্না করলাম, এখন বলছে যেতে পারবে না এই রোদ দেখে। তাহলে বলারও বা কী দরকার ছিল বলো, কীরকম লাগে। দেখো হোক, এটা মাংসটা এখনও অনেক হবে, চলো ঠিক আছে। কী বলবে বলো, কীরকম লাগে। সমস্ত কাজকর্ম করে কত তাড়াতাড়ি করে বসে রান্নাবাড়ি করলাম, যে আসলে খেতে দিয়ে যেতে পারবো, এখন বলছে আসবে না। আমার বর এত কষ্ট করে এই রোদের মধ্যে গেল বলো, এই কষ্ট করে রোদের মধ্যে গিয়ে আবার রিটার্ন চলে আসছে, কি বলবো বলো। এই জিনিসগুলো ঠিক না, একদমই ঠিক না। তাহলে আগেই বলে দিতে পারতো যে আমি যাবো না, কি বলবো বলো। কত রান্নাবান্নি করলাম, সব সব গেল। আমার পরে একটা জায়গায় যাবার কথা ছিল আজকে, সেটাও মানে ক্যান্সেল করে দিল, এখানে যাবে বলে মাসিকে আনার জন্য, বুঝলে, সব গেল ভোগ। কিছু বলার নেই আর। আমি বললাম বাবা গন্ধরাজ লেবু নিয়ে এসো, ডালের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে, এই মাংসের সঙ্গে গন্ধরাজ লেবু দিয়ে খেতে ভালো লাগে। সেই সব পর্যন্ত সব নিয়ে এসেছিলো। কি বলবো, কটা বাজে এখন দেখি, 12:30 বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এত কিছু রান্না করলাম একা হাতে, সমস্ত কিছু কাটা কুটি ধোয়া পাকলা সব একা হাতে, রান্না কমপ্লিট। কিছু বলার নেই গো, কিছু বলার নেই। বাসনগুলো ধুয়ে তুই মাংসটা হচ্ছে হোক, ওটাকে ধুয়ে মাংস হয়ে যাবে, গ্যাসটা শুনছে, আর একটা তো গা ধুতেই হবে আমার। আমি আজ কাচাকুচি পর্যন্ত করলাম না, সব ভিজিয়ে রেখে দিয়েছি। ভাগ রাত্রেবেলা কাজ নিয়ে আসবে, আবার দেরি হয়ে যাবে, কাজতে দিলে সব দেরি হয়ে যেত।
শুভ দুপুর বন্ধুরা। দেখো আবার স্নান টান করে এসে বসেছি, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আমার বর এখনো পর্যন্ত আসলো না, কখন আসবে শুধু শুধু আজকে গেল গিয়ে পুরো এই গরমের মধ্যে বলো কতটা কষ্ট হয়। এখানে সেই দমদম নারায়ণপুর ওখানে গেছে, আবার ওখান থেকে এখন আবার শুধু শুধু চলে আসছে এই গরম রোদ্রটার মধ্যে। না কোনো বাজারে, যদিও কালকে রাত্রেবেলায় অনেক কিছু বাজার করে দিয়ে এসেছিলো আসার সময় হাওড়া থেকে, তবুও যে বড় বাজার একটা অনেক বাজার করা সেটা আর করতে পারিনি। একমাত্র ওনার জন্য ওনাকে নিয়ে আসতে হবে, এই জন্য আসলেও না, কাজের কাজ কিচ্ছু হলো না। মাঝখান দিয়ে আমার বরের শরীরটাই খারাপ, মানে হলো ওই গরমের মধ্যে কষ্ট পেলো। আমি বলেছি জল টল ভরে রেখেছি, আমি ঠান্ডা জল দিয়ে এসে আর একবার স্নান করে নিই। আমিও তো করে টোরে আসলাম, ছেলে খাচ্ছে, 2:15 বাজে, এখনও পর্যন্ত আসলো না, কখন বেরিয়েছে বুঝলে। আমার তো কত কিছু রান্নাবান্না সব করেছি, আর না আসলে কি করা যাবে বলো। ঠিক আছে চলো ছেলে খাক, আমার ফোনে একদম চার্জ নেই, এই যে চার্জে বসিয়ে তোমাদের সাথে কথা বলছি বুঝলে। উফ, আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো অনেক ঘুমিয়েছে, অনেক দেরি করে যে খাওয়া হয়েছে, পেট পুরো ভার হয়ে রয়েছে। রাত্রেবেলা কিচ্ছু খাবো না, কারণ আমার বডি এসে তখন কটা বাজে, 2:45 সময় এসে আবার স্নান টান করলো, খেতে খেতে 3:30 বেজে গেছে, পেট পুরো ভার হয়ে রয়েছে। রাত্রেবেলা যা কিটা আমার বড় বলছে যে রাত্রেবেলা কিচ্ছু খাবে না, পেট পুরো ভার। জানি না কত রান্না বান্না ভাব পড়ে রয়েছে। কি রাত্রেবেলা আমি একটুখানি বলেছি আমি কিচ্ছু খাবো না, শুধু একটু মুড়ি খাবো, খেয়ে শুয়ে পড়বো। ঠিক আছে চলো, সন্ধ্যাবাতি যদি সব দেওয়া হয়ে গেছে, এখন যাব জামা কাপড়গুলি কেচে দিই। দুপুরবেলা যে রান্নার দিকে মগ্ন ছিলাম, আর ওগুলি কাঁচা হয়নি, এখন সব কেচে দিই, কালকে মেলে দেবো সব বুঝতে পারলে। জলও চলে এসছে, জল টলগুলো ভরে নিই, জলগুলো ভরে টরে ওগুলো কেচে নিই। উফ, আমার কি অস্বস্তি লাগছে, আমার কেমন লাগছে, ভালো লাগছে না। তার মধ্যে আমার বর গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলো, ওই দিয়ে পাতলা মসুরির ডাল করেছিলাম। আমি ওই দিয়ে যা ভাত খেয়েছি, মানে অমৃত খেয়েছি, অমৃত। একটা আবার রেখে দিয়েছিলাম যে রাত্রেবেলা আবার খাবো, ওই জন্য হাফ রেখে দিয়েছিলাম। 2খানা নিয়ে এসছে, একটা গোটা আছে, কিন্তু সহ্য হচ্ছে না, পেটটা ভার হয়ে রয়েছে। আমি অবেলায় খেলে, আমার ছেলেও তাই, একটু অবেলা হয়ে গেলে খাবার কোনো মতে আমার হজম হয় না, কোনো মতেই না। কি বলবো বলো। ঠিক আছে চলো এবার যাই, গিয়ে সব কাজগুলো এক ধাস্তে করে ফেলি, নাহলে হবে না, ছেলে পড়ছে। দেখো একটু ঘুরেও আসলাম, যাই যে কাজে গেলাম হলো না। ছেলের নিট পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে গেছিলাম, বলছিল 26 তারিখে থেকে দেবে। গেলাম স্যারের ওখানে, বলছে যে না আজকে হবে না, কালকে থেকে শুরু। ওই হলো না। ছেলের জন্য একটু জিনিস আনতে গেছিলাম, খাবার, সেটাও দোকান বন্ধ। আমি একটু ফুচকা খাবো, সেই দোকান মানে ওই দোকান মানে ফুচকালাই বসেনি। কি জ্বালাতনে জ্বালাতন বলো তো। আজকে কোনো কাজ হলো না, কোনো কাজ, সকাল থেকে একটা কোনো যেই কাজে গেছে সব কাজেই বাধা। ঠিক আছে চলো, আমি এবার ঘুগনিটাকে গরম করলাম এবার, তো এখন কেউ খাবে না বলছে, ভাত টাত কেউ কিচ্ছু খাবে না, ঘুগনি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আমি একটু ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবো, আর কিচ্ছু খাবো না। একটুখানি হেঁটেও আসলাম, কেননা খাবার একদম পুরো হজম হয়নি, পেট ভার হয়েছিল। ঠিক আছে উফ, এখন সব এই যে ঘুগনিটা মাইক্রোওভেনে বলছি, ইন্ডাকশানে গরম করে নিয়েছি, কেন ফ্রিজে ছিল তো ঠান্ডা। এই খেয়ে নাও, খেয়ে নাও। কেউ খাবে না ভাতে, দেখো কত ভাত পড়ে রয়েছে। কালকে সকালবেলা এটাকে গরম করে নেব, দেখো গরম করে কালকে সকালবেলা ওটা খাওয়া হয়ে যাবে। আমি আর চাল নতুন করে ভিজাবো না, ঠিক আছে কালকে হয়ে যাবে এটা। ছেলে মনে কালকে আবার যাবে দিদি বাড়িতে, দিদি থাকবে না, দিদি একটু ডাক্তারের কাছে যাবে, ওরা দুজনেই। ছেলেকে মানে সকালবেলা আবার ওখানে যেতে হবে একটুখানি, নাহলে ওই যে আছে একটা বাড়িতে, চিৎকার করে ফাটিয়ে দেবে। ঠিক আছে আজকে কোনো কিছু হলো না, এত রান্না বান্না আজকে কত কিছু করেছি, সব পড়ে রয়েছে সব। কালকে সোমবার, কালকে তো আমি কিচ্ছু রান্না করব না, মাংস, ডাল, ভাজা, তরকারি সব কিছু পড়েছে, কালকে কিচ্ছু রান্না করব না। আবার 1 গামলা কাচলাম 7:30 জলে, সব হয়ে গেল কাঁচা টাচা। তারপরে গেলাম ছেলের জন্য অ্যাডমিট, চলো একটুখানি হাঁটাও হবে, ছেলে পড়ছে পড়ুক, আর ছেলের জন্য অ্যাডমিট কার্ডটা নিয়ে আসি। কোথায় সিট পড়বে কিচ্ছু তো জানি না, একটা টেনশনের মধ্যে রয়েছি।
তার মধ্যে মাসি আর আসলো না, কত রান্না করেছি। এসে বলার পর যদি বলে যে না আসবো না, তখন খুব রাগ হয়। ঠিক আছে, চলো। আর এখন মোটামুটি কোনো ইয়ে নেই, এখন খেতে দিয়ে দিই, সব খেয়ে নিক। আমি দুটো মুড়ি খাবো, ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে, ভালো লাগছে না। তার মধ্যে ঝড়। আমি দুটো মুড়ি নিয়ে নেবো, একটা বাটি নিয়ে নিই। ডিশও তো নিতে হবে, বাবু ধুয়ে রাখবো। কেউ খাবে না ভাত, কেউ না। গরমের মধ্যে না সব খাওয়া গেছে। চলো, ক্যামেরা আটকে দিচ্ছি। হ্যাঁ, এই বাবা তুই পড়তে বসবি তো? পড়তে বস, আটকে দি। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়েছি। ছেলে রুটি খেলো মাংস দিয়ে, আমরা সবাই খেলাম মুড়ি ঘুগনি, ছেলে খেলো রুটি দিয়ে মাংস দিয়ে। ঠিক আছে, চলো। আর মোটামুটি কিচ্ছু নেই, অল্প কটা যে বাসন বেরিয়েছে সব ধুয়ে টুয়ে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে যা আছে কালকে সব গরম করবো, হয়ে যাবে। কালকে আমার ছুটি, পুরো রান্না কিচ্ছু করবো না, ভাত শুধু একটুখানি করবো। কালকে ছেলেও থাকবে না, ছেলে যাবে দিদিবাড়িতে, ব্যাস। আমার আর এখন ওনার জন্য দুটো একটুখানি ভাত ফুটিয়ে নেবো, হয়ে যাবে। চলো, বাসন টাসন যা ছিল সব খেলাম, খেয়ে দিয়ে সব ধুয়ে টুয়ে একদম রেখে দিলাম রেডি। চালও ভিজাবো না, ভাত যা আছে সব গরম করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, প্রচণ্ড গরম, ভিতরে ঢুকতে পারলে বাঁচি, ঘরের ভিতরে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।